Assalamu alaikum students. How are you? Hope you are fine by the grace of Almighty Allah. Today I am a little bit late because some net connection problem. And that for this reason I am extremely very sorry. In my last class, I end up the story about our two famous astronaut, that is Valentina Tereshkova and another was Kalpana Chawla. Am I right? Okay. Now I'll start another chapter, that is Unit 2. Greatest scientific achievements. Okay, that means unit 2, the lesson 1. This is a headline is some of the greatest scientific achievements of the last 50 years. Okay, Ahsan Rajib, assalamu alaikum. Alaikum assalam. Welcome to my online class. Please join this class because this is very important for you and your education. Okay, so let's start our class. Here, greatest scientific achievement, that means যেটা আমাদের মানে সবচেয়ে বড় অর্জন। গ্রেটেস্ট মানে কি? গ্রেট থেকে গ্রেটেস্ট, তো গ্রেটেস্টটা হচ্ছে যে মানে সবচেয়ে বিশাল বড়, গ্রেট থেকে মানে বিশাল। আচ্ছা, গ্রেটেস্ট যেহেতু অনেক বড়, সেক্ষেত্রে তোমরা গ্রেটেস্টের সিনোনিমটা বলতে পারো যে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ গ্রেটেস্ট? Do you have any idea about the synonym of greatest? If you know, please put on the comment at the comment box. Okay, what is the synonym of great or greatest? Have you any idea about this word synonyms? ওকে, ফাইন। এটা যদি বলতে না পারো তো আমাদেরকে বলো যে গ্রেটেস্ট সায়েন্টিফিক অ্যাচিভমেন্ট কি কি আমরা অর্জন করতে পেরেছি এই আমাদের এই মডার্ন 21 যে সালটা চলছে, ইয়ারটা চলছে, তা এই পর্যন্ত আমাদের সবচেয়ে বিস্ময়কর আবিষ্কার, তাই না? বিজ্ঞানীদের সবচেয়ে বিস্ময়কর আবিষ্কার কি কি? দেখি একটু লিখো তো তোমরা কমেন্টে, আমি একটু দেখি। ঠিক আছে, একটু লিখো, যারা যারা জয়েন করেছো তারা একটু কমেন্টে লিখো যে আমাদের এই 21 শতাব্দীতে বা মানে সবচেয়ে বিস্ময়কর আবিষ্কার বিজ্ঞানের কি কি, কেউ বলতে পারো? একটু কমেন্টে লিখো প্লিজ, তাহলে নাহলে আমি বুঝবো কি হবে তোমরা আমার ক্লাসটা ফলো করছো বা ভালোভাবে তোমরা শুনছো। যারা যারা জয়েন করেছো তারা প্লিজ একটু লিখানি কমেন্ট বক্সে লিখো যে বর্তমান সময়ে বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার কি কি, বলতে পারো? কেউ কি নেই যে যারা বলতে পারো যে বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার কি কি? Students, I ask you something. Please answer my question. আবার বলেন কি ম্যাম? আমি বলছি যে আমাদের বর্তমান এই যুগের সব বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার কি কি, যেগুলো আমাদের জীবনকে সহজ করেছে, যেগুলো আমাদের জীবনকে কি বলে সামনে এগিয়ে যাওয়ার পথে সাহায্য করেছে এবং বর্তমানে আমাদের যে গ্লোবালাইজেশন সেটাকে সহজ করেছে। তোমরা একটু কমেন্ট বক্সে লিখো যে এগুলো কি কি।
যারা যারা ক্লাসটা জয়েন করেছো তারা প্লিজ লিখো একটু যে আমাদের এখনকার সময়ে সবচেয়ে বিজ্ঞান আমাদের জীবনটাকে যেভাবে সহজ করেছে রোবট। হাসান রাজীব রোবট, হ্যাঁ রোবট ঠিক আছে, রোবট তো আর অ্যাকচুয়ালি এটা তো বিভিন্ন অনেক আগে থেকে আবিষ্কৃত তাই না রোবট, হ্যাঁ এটাও ঠিক আছে। রোবট যে প্রথম যেদিকে যেমন আবিষ্কৃত হয়েছে এখন হয়তো সেভাবে সেটাকে আরও ইম্প্রোভাইজ করা হচ্ছে। এখন বিভিন্ন ঘরের কাজে বা বিজ্ঞানের কাজে বা ল্যাবের কাজে রোবট ব্যবহৃত হচ্ছে। ওকে ফাইন, রোবট ঠিক আছে না, আমি আমি বলতে চাচ্ছি যে যেটা আমাদের মানে জীবনটাকে সহজ করেছে, যে বিজ্ঞানের যে কি বলবো এমন কিছু আবিষ্কার। দেখো আগে আমরা মনে করতাম কি মোবাইল ফোন কম্পিউটার, ওকে হ্যাঁ থ্যাংক ইউ, মোবাইল ফোন কম্পিউটার দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, স্পেশালি কম্পিউটার এটা আমাদের জীবনটাকে খুবই সহজ করেছে তাই না। মোবাইল ফোন কম্পিউটার, আবার এই যে যে আমাদের ইমেইল বা ইন্টারনেট আমরা যেটা বলি তাই না, আইসিটি আইসিটি ঠিক না, মোবাইল ইন্টারনেট, ওকে ইন্টারনেটটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইন্টারনেটের কারণেই আজকে কি সারা বিশ্বটা আমাদের হাতের মুঠোয়। এই যে দেখো আমরা আজকে এই যে যে প্যান্ডেমিক সিচুয়েশনতে যাচ্ছি, এই কোভিড-19, আমরা তোমাদের স্কুল কলেজ প্রায় 11 মাস, প্রায় 1 বছর হতে চললো বন্ধ, কিন্তু শুধুমাত্র এই বৈজ্ঞানিক আবিষ্কার, এই যোগাযোগ প্রযুক্তি মাধ্যমে আমরা কিন্তু আজকে তোমাদের অনলাইনে ক্লাস নিতে পারছি তাই না, এটাও কিন্তু সবচেয়ে বড় একটা আবিষ্কার। আজকে দেখো যে যার বাসায় বসে বসে কিন্তু আমরা কাজ করতে পারছি, তোমাদের ক্লাস নিতে পারছি, এবং এই যে যে একটা অ্যাচিভমেন্ট, যে আমাদের মোবাইল ফোন যদি আবিষ্কার না হতো তাহলে প্রত্যেকের হাতে মোবাইল ফোন নিশ্চয়ই থাকতো না, আবার মোবাইল ফোন না থাকলে ইন্টারনেটও থাকতো না। সো ইন্টারনেট না থাকলে আমরা ক্লাস নিতাম কিভাবে, ওকে। এই যে যে আমাদের অনলাইন ক্লাসগুলো, আই থিঙ্ক এটা তোমাদের একটু হলেও তোমাদের লেখাপড়া ইমপ্রুভ হচ্ছে তাই না। সো এই যে যে মোবাইল বলো, ইন্টারনেট বলো, তারপরে কম্পিউটার বলো, এগুলো কি আমাদের জীবনটাকে সবচেয়ে মানে সহজ করেছে টেকনোলজি, ওকে। তো এখন আমরা আমাদের এই যে যে চ্যাপ্টারটা আছে ইউনিট 2 গ্রেটেস্ট সায়েন্টিফিক অ্যাচিভমেন্ট, মানে এই চ্যাপ্টারটায় আমরা আজকে পড়ব যে বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার কি কি, ঠিক আছে। তো লিখো, দেখো লেসন 1-এ আছে সাম অফ দ্য গ্রেটেস্ট সায়েন্টিফিক অ্যাচিভমেন্টস অফ দ্য লাস্ট 50 ইয়ার্স। দ্যাট মিনস মানে গত 50 বছরে যেসব অসাধারণ আবিষ্কার হয়েছে বা অর্জন হয়েছে, অ্যাচিভমেন্ট মিনস অর্জন, ওকে, অর্জন হয়েছে, সেগুলো আমরা আজকে পড়বো, ঠিক আছে। Listen carefully, and if you don't understand anything please write on the comment box, I will try to answer this, okay. Let's start our reading. At first here see warm up activity, that means যে তোমরা এই চ্যাপ্টারটা পড়ার আগে তোমাদের কিছু ওয়ার্ম আপ করতে হবে, ঠিক আছে। কি বলা হয়েছে, ডিসকাস দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন পেয়ার্স, মানে তোমাদের এই নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, ঠিক আছে। হোয়াট অ্যাডভান্টেজ দ্য হ্যাজ টেকনোলজি ব্রট টু এভরিডে লাইফ, মানে কি সুযোগ সুবিধা বর্তমান টেকনোলজি আমাদের প্রাত্যহিক জীবনে নিয়ে এসেছে। তারপর কি বলেছে, হাউ ডু সায়েন্স অ্যান্ড টেকনোলজি মেক লাইফ বেটার, মানে সায়েন্স এবং টেকনোলজি আমাদের জীবনকে কিভাবে উন্নত করেছে, বেটার মিনস উন্নত। হোয়াট ইন ইউর ওপিনিয়ন আর সাম অফ দ্য গ্রেটেস্ট সায়েন্টিফিক অ্যাচিভমেন্ট সো ফার, মানে কি তোমার মতামতটা বলো যেটা কিনা আমাদের অর্জনটাকে অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছে, তাই না। ওকে লেটস দেখো আমরা এখানে পড়ি কি বলেছে আমাদের। আচ্ছা তোমরা কি বলতে পারবে হোয়াট অ্যাডভেঞ্চার টেকনো হ্যাজ ব্রট টু এভরিডে লাইফ, মানে টেকনোলজি আমাদের প্রাত্যহিক জীবনে কি নিয়ে এসেছে বলতে পারো তো, বলো তো দেখি আমাদের প্রাত্যহিক জীবনে আমরা কিভাবে টেকনোলজি আমরা ইউজ করছি, ব্যবহার করছি, বলতে পারো। একটু লিখো কমেন্টে, আমি তাহলে বুঝবো যে তোমরা না কিছুটা হলেও বুঝতে পারছো, একটু বলো, একটু লিখো তোমরা, মানে জাস্ট এক কথায় উত্তর দাও যে টেকনোলজি আমাদের প্রাত্যহিক জীবনে কি কি সাহায্য করেছে, কিভাবে সাহায্য করছে।
হাসান রাজীব, তারপর এমডি আকরাম আহমেদ, যারা যারা জয়েন্ট আছো, স্বাধীন আহমেদ। ওকে, তোমরা একটু অ্যান্সার করো প্লিজ। যদি না বোঝো আমি আবারও বলছি যে এই যে কোয়েশ্চেনটা আছে, হোয়াট অ্যাডভান্টেজ হ্যাজ টেকনোলজি ব্রট টু এভরিডে লাইফ, মানে আমাদের প্রাত্যহিক জীবনে টেকনোলজি আমাদের কি সুবিধা দিচ্ছে, মানে কি আমরা কিভাবে সুবিধা পাচ্ছি, একটু লিখো তোমরা। কেউ কি লিখবে না? ওকে, কেউ যদি কিছু বলতেই না চাও তাহলে আমি বলি যে আমাদের প্রতিদিনের জীবনে সবচেয়ে বড় টেকনোলজির অবদান কোন কিসে? মোবাইল ফোন, ইন্টারনেট, টেলিভিশন। Am I right? Okay, let's start our reading. We human beings tend to forget how far we have come as a species in a relatively short period of time. কি বলেছে? আমরা কিভাবে অপেক্ষাকৃত কম সময়ের মধ্যে একটি প্রজাতি হিসেবে কতটা এগিয়েছি সেটা যেন আমরা মানবজাতি ভুলে যাই। বুঝতে পেরেছো? মানে কি বলা হয়েছে যে জিনিসটা, যে উই হিউম্যান বিংস টেন্ড টু ফরগেট, আমরা মানবজাতি ভুলে যাই যে আমরা কত স্পেসিস মানে জাতি হিসেবে, প্রজাতি হিসেবে স্পেসিস মানে প্রজাতি, ঠিক আছে, আমরা কতটা এগিয়েছি, ঠিক আছে। It was only in the 18th-17th century when we had the first house that was lighted with electricity. মানে কি বললো যে এটা ছিল মাত্র 1817 সাল যখন আমরা বিদ্যুতের আলোয় প্রথম কি করেছিলাম, আমাদের ঘরটা আলোকিত করেছিলাম, তাই না? একটা জিনিস চিন্তা করো, বিদ্যুৎ যদি আবিষ্কার না হতো আমাদের কোনো কিছুই আবিষ্কার হতো না। বিদ্যুৎ কে আবিষ্কার করেছেন? বিদ্যুৎ কে আবিষ্কার করেছেন বলো তো দেখি, মনে আছে কারোর? স্বাধীন আহমেদ, স্বাধীন ম্যাম বাংলা অ্যান্সার করবো কি না ইংলিশে করব? তোমার যেটাতে তুমি কমফোর্টেবল, তাই না? কারণ আমরা তো পড়তে এসছি, আমরা বুঝতে এসছি, আমরা যদি বুঝতেই না পারি, পড়তেই না পারি, তাহলে আমরা কিভাবে আমরা অ্যান্সার করব? তো তুমি আপাতত বাংলায় অ্যান্সার করো, সমস্যা নেই। আমি জাস্ট জানতে চাচ্ছি যে তোমরা জিনিসটা বুঝতে পেরেছো কিনা। ওকে, আচ্ছা এখন বলো, বিদ্যুৎ কে আবিষ্কার করেছেন? এটা নিশ্চয় জানার কথা প্রত্যেকের, কারণ তোমরা এটা পড়েছো। স্বাধীন আহমেদ তুমি বাংলায় অ্যান্সার করো, কোনো সমস্যা নাই। যারা যারা আছো তারা বাংলায় অ্যান্সার করো, কোনো সমস্যা হবে না, তোমরা জাস্ট আমাকে বলো। তবে ইংলিশ ক্লাসে ইংলিশটা অ্যান্সার করলে একটু বেটার হয়, এই আর কি। তারপরও তোমাদের যে অ্যাটেনশনটা, তোমাদের পার্টিসিপেটটাই হলো সবচেয়ে বড় কথা, তাই না? এখন তোমরা যদি ইংলিশে অ্যান্সার করতে না পারো দেখে তোমরা পার্টিসিপেট না করো, তাহলে তো সেটা আমার দরকার নেই। তোমরা বাংলায় বলো, কোনো সমস্যা হবে না। বলো, বিদ্যুৎ কে আবিষ্কার করেছে? তাড়াতাড়ি কুইক, কেউ রেসপন্স করছো না ভাই, রেসপন্স করো। আমি আর 5 পর্যন্ত 5 মিনিট অপেক্ষা করব। কে বিদ্যুৎ আবিষ্কার করেছে বলতে পারলে বলো। দেখো, এখন যদি আমরা ক্লাসরুমে থাকতাম তোমরা কি করতে? হাত উঠাতে, তাই না? রেসপন্স করতে, ম্যাম আমি পারি বা আমি জানি। আসলে আমরা কলেজটাকে খুবই মিস করতেছি। আই হোপ ভেরি সুন উই উইল গো আওয়ার কলেজ। কেউ কি বলতে পারবে না বিদ্যুৎটা কে আবিষ্কার করেছেন? টমাস আলভা এডিসন, ভুলে গেছো সবাই? আচ্ছা যাই হোক, তারপর কোথায়? কার্স জাস্ট স্টার্টেড টু বিকাম অ্যাভেলেবেল 100 years ago, মানে গাড়ি মাত্র অ্যাভেলেবেল মানে সব জায়গায় পাওয়া যায় মাত্র 100 বছর আগে। তার মানে কি 100 বছর আগেও গাড়ি এতটা অ্যাভেলেবেল বা সহজলভ্য ছিল না। অ্যাভেলেবেল মানে হলো সহজলভ্য ছিল না। তারপর চার্লস লিন্ডবার্গ মেড দ্য ফার্স্ট ট্রান্স-আটলান্টিক ফ্লাইট ইন 1927, মানে কি বলেছেন?
যে চার্লস লিন্ডবার্গ 1927 সালে প্রথম আটলান্টিক মহাসাগর উপর দিয়ে বিমান চালিয়েছেন। তার মানে কি সেটাও খুব বেশি দূরে না। টেলিভিশনস ডিড নট বিকাম widely available until after World War II, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত কি টেলিভিশনও ব্যাপকভাবে সহজলভ্য হয়ে ওঠেনি। তার মানে টেলিভিশনটাও আমরা পেয়েছি কবে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। In other words, the advances humankind has made in a relatively short period of time have been nothing short of extraordinary. তাহলে ইন আদার ওয়ার্ডস কি বললো? তাহলে অন্য কথায় মানবজাতি অপেক্ষাকৃত কম সময়ের মধ্য দিয়ে যে অগ্রগতি অর্জন করেছে তা কি অসাধারণ ছাড়া আমরা এসব অবিশ্বাস্য অসাধারণ ছাড়া আর কি কিছুই না। মানে যে আমরা মানবজাতি যে একটা পরিবর্তন যে এই রিসেন্ট 100 বছর আগে আমরা পেয়েছি, আস্তে আস্তে আমাদের জীবনযাত্রা উন্নতি হচ্ছে, সেটা কি খুব বেশি সময় ধরে আমরা পাইনি, তাই না? ওকে, perhaps just as extraordinary is how we tend to simply adapt to this incredible changes, not realizing how completely our world has been altered in a short span of time. শর্ট স্প্যান অফ টাইম মানে কি বলেছে? সম্ভবত এটাও মানে ততখানি অসাধারণ যা পৃথিবী এত কম সময়ের মধ্যে কিভাবে পরিবর্তন হলো এবং সেটা অনুধাবন না করে আমরা কি এসব অবিশ্বাস্য পরিবর্তনের সাথে আমাদের নিজেদের পুরোপুরি খাপ খাইয়ে বা অ্যাডজাস্ট করে নিয়েছি, তাই তো? ওকে, উইথ that in mind, it is worth looking back at some of the amazing scientific advances we have made in the last few decades. মানে with that in mind, মানে এই কথা মনে রেখে বা সেটি মনে রেখে আমরা গত কয়েক দশকের, এই যে ডিকেড মানে কিন্তু দশক, তোমাদের বারবার বলছি, ওকে, ডিকেড মানে দশক, এই কয়েক দশকে যেসব বিস্ময়কর বৈজ্ঞানিক অগ্রগতি সাধন হয়েছে সেগুলো একটু দিকে আমরা একটু তাকাবো, মানে এখানে সেগুলো বলা হয়েছে, ঠিক আছে? প্রথমে কি আছে? দ্য আর্টিফিশিয়াল হার্ট। আর্টিফিশিয়াল হার্ট তো জানো যে হৃৎপিণ্ড বা হৃদয়, যেটা আর্টিফিশিয়াল মানে হচ্ছে কি বলতে পারো? মানে যেটা কৃত্রিম। আর্টিফিশিয়াল মিন্স কৃত্রিম, মানে আল্লাহ তো আমাদের প্রত্যেক মানুষের জন্য বা প্রত্যেকটা প্রাণীর একটা করে হার্ট দিয়ে দিয়েছেন। এখন বাই এনি চান্স বা অন্য যে কোনো কারণে মানুষের এই হার্টে যদি কোনো প্রবলেম হয়ে থাকে তখন কি করে? সে হার্টটাকে রিপ্লেসমেন্ট করে বা সেটার এখন বর্তমান যে সময়ে সেটার ট্রিটমেন্ট হয়, চিকিৎসা হয়। তো কিন্তু এখানে কি বলা হয়েছে? দ্য আর্টিফিশিয়াল হার্ট মানে কৃত্রিম হৃৎপিণ্ড। কি বলেছে কৃত্রিম হৃৎপিণ্ড সম্পর্কে? আমরা পড়ি, there is nothing that piques the interest of a human being quite as much as the prospect of living a longer life. মানে কি বলা হয়েছে এখানে? সরি, এমন কিছু নেই যা একজন মানুষকে একটি দীর্ঘতর জীবনযাপন করার প্রত্যাশার মতো কি কৌতূহলী করতে পারে, তাই না? স্বাভাবিক, আমরা সব সময় কি চাই? যে আমরা ভালোভাবে সুস্থভাবে জীবনে বাঁচতে চাই। এর জন্য কি যাদের টাকা আছে, যারা কি বলে এটাকে বাহিরের বিদেশে দেখো, আমাদের মনে আছে কিনা জানি না, মাইকেল জ্যাকসন কিন্তু কি সে 150 বছর পর্যন্ত বাঁচতে চেয়েছিল। এই জন্য কি সে অল টাইম কতজন ডাক্তারের আন্ডারে থাকতেন, সে সব সময় কিন্তু সে ডাক্তার আন্ডারে থাকতেন এবং সে কি করেছে? নিজেকে, মাইকেল জ্যাকসন কিন্তু অরিজিনালি কৃষ্ণাঙ্গ, তাই না? কিন্তু সে তার মানে যেহেতু সে অনেক টাকা, তার সম্পদের মালিক, ইসের মালিক, তো সে সেই হিসাবে সে নিজেকে সুন্দর করে দেখতে চেয়েছিলেন, যার কারণে সে তার শরীরে আমাদের রং সুন্দর এবং মানে তারতম্য ঘটায়। এটা হলো কি, শরীর যাদের ত্বকে মেলানিনের পরিমাণ বেশি
তাদের রংটা কি হয়, সুন্দর হয়। আর যাদের ত্বকে মেলানিনের পরিমাণ কম থাকে তাদের ত্বকটা হয় একটু কালো হয় আর কি। সো তা মাইকেল জ্যাকসন তার শৈলী কি এই রং এখন প্রায় প্রায় এটা অহরহই হচ্ছে যে যারা একটু কালো তারা তাদের রংটাকে সুন্দর করার জন্য এই মেলানিনের পরিমাণ বাড়াচ্ছে, এটা কি আর্টিফিশিয়ালি। তো মাইকেল জ্যাকসনও করেছিলেন যে কি তিনি চেয়েছিলেন কি 150 বছর পর্যন্ত বাঁচতে। এই জন্য তিনি সব ধরনের মানে তার যে প্রিকশন নেওয়ার দরকার সেটা নিয়েছিলেন। তিনি তার লাইফস্টাইল ওভাবে সব করতেন, তার ডাক্তার তার আশেপাশে যারা ছিল সবাই সেভাবেই তাকে মেনটেন করতেন। কিন্তু সে কত বছর বছর বাঁচলো, আমার মনে হয় সে 60 বছরও মনে হয় বাঁচেনি, তাই না? তো অ্যাকচুয়ালি যে মানুষ জন্মই হয়েছে কি, আমাদের একটা প্রভাব আছে, ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। আজ হোক কাল হোক, দুদিন পরে হোক দুদিন আগে হোক, তোমার মৃত্যু যেদিন লেখা আছে, কারণ তোমার যেদিন জন্ম হয়েছে সেদিনই তোমার মৃত্যুর তারিখ বা মৃত্যুর দিনটাও কি লেখা হয়ে আছে। আমরা মানুষ হয়তো আমাদের দুনিয়ার মোহে আমরা সেগুলো ভুলে যাই, তাই না? কিন্তু তাই বলে আমরা কখনোই আমাদের জন্মটাকে, আমাদের মৃত্যুটাকে আমরা কখনোই অস্বীকার করতে পারবো না। আর যদি আমরা আমাদের মৃত্যুটাকে অস্বীকার করি যে না আমাদের মৃত্যু হবে না বা আমরা, তাহলে কি আমাদের ঈমান থাকবে না। আর অফকোর্স ওয়ান অ্যান্ড অনলি যেটা কি সর্বপ্রথম আল্লাহর সাথে উপর শুকরিয়া এবং আল্লাহর কাছে সব কিছুর মানে সাহায্য চাওয়া, এটাই হচ্ছে আমাদের মূল কাম্য। আমরা যে যেখানে যাই করি না কেন, যে কাজটাই করি না কেন, এই যে আমরা লেখাপড়া করছি, যাই করছি, এই যে দেখো কোভিড-19 এসেছে, কোভিড-19 এসে আমাদের কি শিখিয়ে দিয়ে গেল যে মৃত্যু হলো একদম মানে সিম্পল একটা বিষয়। যে কোনো সময় জাস্ট কেউ কোনোদিন ইমাজিন করতে পেরেছে যে ঠান্ডা কাশির জন্য সামান্য একটু ঠান্ডা লাগবে, একটু সর্দি হবে, এই ঠান্ডা কাশি আমরা কি করি, মনে করি কি একদম সিম্পল একটা রোগ, একটা ডিজিজ, এটাকে আমরা কখনোই কোনো সময় পাত্তাই দেই না। কিন্তু দেখো এই সিম্পল ডিজিজটাই কি আজকে লাখ লাখ মানুষ প্রাণ হারাচ্ছে। যেখানে আমেরিকা, ফ্রান্স, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এদের মতো উন্নত দেশ যারা কিনা সায়েন্টিফিক অ্যাচিভমেন্ট, যেই চ্যাপ্টারটা নিয়ে আমরা পড়ছি সেই দিক থেকে তারা কত অগ্রসর। চীন, ফার্স্ট অফ অল চীন যেখান থেকে এই কি বলে অসুখটার বা উৎপত্তি হয়ে এসছে, সেই চীন যে কিনা আজকে মানে আমেরিকার জায়গাটা দখল করে সারা পৃথিবীকে শাসন করার জন্য এগিয়ে যাচ্ছে, মানে সেই দিকে এগিয়ে যাচ্ছে তারা। সেই চীন থেকে প্রথম এই অসুখটার সূত্রপাত হলো এবং তারা কিন্তু কিছুই করতে পারলো না। সিম্পল একটা কি মাস্ক, তুমি যদি একটা সিম্পল দেখো যে এই রোগটার জন্য এত মানুষ, এত লাখ লাখ মানুষ মারা যাচ্ছে, এত কোটি কোটি মানুষ আক্রান্ত হয়ে আছে এখন পর্যন্ত, এটার জন্য দেখো আমাদের স্কুল কলেজ এবং বর্তমান যে অর্থনৈতিক অবস্থা, ইকোনমিক যে সিস্টেমটা, সব কিছু কিন্তু ধ্বংস হয়ে গেছে। আমরা যারা আগে কখনো কি চিন্তা করতে পেরেছি যে একটু সাধারণ সর্দি কাশি বা একটু জ্বর, মাথা ব্যথা আমাদেরকে এতটা মানে মৃত্যুর মুখের দিকে ঠেলে নিবে? আমরা কিন্তু কেউ আমরা এটা জানতে পারিনি। দেখো আমাদের ইসলামে কি বলা হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। তার মানে কি তুমি যদি 5 ওয়াক্ত নামাজের সময় 5 ওয়াক্ত অজু করো, অজু করলে কি অটোমেটিক তোমার হাতটা তোমার পরিষ্কার হচ্ছে। এখন আমাদের কি বলছে তাদের, এই যে দেখো এই কোভিড-19টা আমাদের কতটা শিখিয়ে গেছে যে বিজ্ঞান যতই তুমি এগিয়ে যাও না কেন, আমাদের যে পূর্ণাঙ্গ জীবনধারা, আমাদের যে কোরআন শরীফ, এটার মধ্যে যে আমাদের জীবনধারাটা দিয়ে দিয়েছে, এটা যদি আমরা সত্যিকার মুসলমান হয়ে যদি আমরা মেনে চলি, আমাদের এইসবে কিচ্ছু হবে না। দেখো এখন আমাদের কি বলছে যে আপনারা 20 সেকেন্ড ধরে আপনারা হাত ধোবেন, দ্যাটস মিন আমরা যদি অজু করি তার মানে কি আমাদের হাত 3 বার করে ধুতে হয়। তো 3 বার করে ধুতে তো তোমার 20 সেকেন্ড অটোমেটিকই তো 20 সেকেন্ড লাগে না? আর 5 ওয়াক্ত যদি নামাজের সময় তুমি 5 বার করে যদি এরকম ধুতে থাকো, তুমি মুখ পরিষ্কার করছো, বলছে আপনারা মুখ পরিষ্কার করবেন, বাহির থেকে এসে পা পরিষ্কার, তার মানে কি তুমি যদি অজু করে ফেলো তাহলে কিন্তু তোমার আর এক্সট্রা কোনো পরিশ্রম লাগছে না, তাই না? আবার কি বলছে, মাস্ক পরবেন, অবশ্যই মাস্ক পরবেন। আমাদের ইসলামে কি আছে, পর্দা করা ফরজ, তাই না? সো আমরা যারা মোটামুটি মুসলিম যারা, তারা কি যেসব মেয়েরা পর্দা করে বা ছেলেরা মোটামুটি একটা এসে থাকে, সবচেয়ে বড় কথা হচ্ছে লয়াল লাইফ লিড করবে, ইসলামের অনুসারে চলবে, দেখবে জীবন
কত সুন্দর। আজকে এটা চিন্তা করে দেখো যে এই যে যে বিজ্ঞানের যে আবিষ্কার, এই আবিষ্কার বিজ্ঞান আজকে যা বলছে তা কিন্তু 1400 বছর আগে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন কোরআন, এবং আল্লাহ তাআলা কোরআন শরীফের মাধ্যমে সেগুলো নাজিল করেছেন। তো এই জিনিসগুলো একটু চিন্তা করে দেখবে সূক্ষ্মভাবে, যে এই যে ছোট ছোট জিনিসগুলো যারা আজকে আমাদের কিছু কথা হলেই বিশ্বকে মানে যুদ্ধের দিকে, এই যে ইরাকে, তারপর আফগানিস্তানে কত মানুষ বিনা কি বলে অনেক শিশু যারা আহত হয়েছে, নিহত হয়েছে, অথচ আজকে দেখো তারা মানুষ মেরে ফেলেছে। আর আজকে তারা এই সিম্পল একটা রোগ, সিম্পল একটা সর্দি কাশি, যেটা কিনা তারা কোনো রোগ ওষুধ পর্যন্ত এখন পর্যন্ত আবিষ্কার করতে পারে, 1 বছর হয়ে গেল, তাই না? তো এই জন্য বিজ্ঞান যতই এগিয়ে যাক না কেন, আমাদের যে ছোট ছোট জিনিসগুলো আছে আমাদের ইসলামে, আমাদের কোরআন শরীফে আমাদের বলা হয়েছে, সেগুলো যদি আমরা মেনে চলি, আমরা কি জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। ওকে, অনেক কিছু বলে ফেললাম আমাদের পড়ালেখার বাইরে, টেক্সটের বাইরে। ওকে, দেখো এই বলতে যেও কত কিছু চলে এলো। দেখো তারপর কি বলেছে। আচ্ছা, implanting a person with an artificial heart in 1982 was an extraordinary step towards increasing the human lifespan. মানে কি বলা হয়েছে, যে একজন ব্যক্তির দেহে একজন ব্যক্তির দেহে 1982 সালে একটি কৃত্রিম হৃদযন্ত্র স্থাপন করা হয়েছিল, যা কিনা মানুষের আয়ু বৃদ্ধির ক্ষেত্রে এক অসাধারণ পদক্ষেপ। সেটা কত সালে? 1982 সালে, ঠিক আছে? 1982 সালে প্রথম মানুষের শরীরে আর মানে কৃত্রিম একটি কি বলে হৃৎপিণ্ড স্থাপন করা হয়েছিল। আচ্ছা, এ সেটেল বেসড ডেন্টিস্ট Dr. Bernay Clark was the first person implanted with the Zervix 7, an artificial heart intended to last a lifetime. মানে কে এটা করেছিলেন? যে আয়ু বৃদ্ধি করার জন্য সিয়াটলে বসবাসকারী একজন দন্ত চিকিৎসক, তাই না? এই সিয়াটলে তিনি দাঁতের ডাক্তার, তার নাম ছিল বার্নে ক্লার্ক। তিনি জার্ভিক্স 7, এই হৃদযন্ত্রের নাম ছিল জার্ভিক্স 7। তাকে প্রথম এই কৃত্রিম হৃৎপিণ্ডতে প্রতিস্থাপন করা হয়েছিল। এবং কি এই জার্ভিক্স 7 রবার্ট জার্ভিক বার্নি ক্লার্ক, যার এই কি বলে এটাকে, এটা প্রথম তার জীবনটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করেছিল। দ্য জার্ভিক 7 আর্টিফিশিয়াল হার্ট ওয়াজ ডিজাইন বাই রবার্ট জার্ভিক। মানে এই জার্ভিক 7টা নাম হয়েছে কার? কারণ এই হার্টটা যে ডিজাইন করেছেন তার নাম ছিল রবার্ট জার্ভিক। দো দ্য পেশেন্ট সার্ভাইভ 112 days, ইট ওয়াজ এ হিউজ স্টেপ টুয়ার্ডস ডেভেলপমেন্ট অফ হার্ট ট্রান্সপ্লেশন সার্জারি। মানে যদিও মানে রোগীটি মাত্র 112 দিন বেঁচে ছিল, তারপরও এটা আমাদের হৃদয় হার্ট ট্রান্সপ্লান্টের জন্য, মানে এই চিকিৎসার জন্য খুবই উন্নতর কার্যকর পদক্ষেপ ছিল। One day, more advanced version of artificial organs will likely allow us to live much longer and more productive life. মানে কি বলেছে যে মানে এটা ওয়ান ডে মানে একদিন আমাদের কি করেছে, কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গের আরও উন্নত রূপ আমাদেরকে বেশি দিন বাঁচিয়ে রাখবে এবং আমাদের জীবনকে অধিক কর্মক্ষম করে তুলবে। when we get there, যখন আমরা সেখানে পৌঁছে যাব, we will owe a lot to রবার্ট জার্ভিক আর্টিফিশিয়াল হার্ট। আমরা রবার্ট জার্ভিকের কৃত্রিম হৃদযন্ত্রের নিকট অনেক বেশি ঋণী থাকবো, ঠিক আছে? তার মানে প্রথম আর্টিফিশিয়াল হার্ট যেটা 1982 সালে প্রথম এটা আবিষ্কার করা হয়েছিল, এবং সেটা আবিষ্কার করেছেন কে? রবার্ট, মানে সেটা ডিজাইন করেছেন রবার্ট জার্ভিক নামের একজন ব্যক্তি, এবং সেই হার্টটা লাগিয়েছিল কার উপর? ডক্টর বার্নে নামে সিয়াটলের একজন ডেন্টিস্টের উপরে, ঠিক আছে? যিনি কিনা কি করেছেন, তার প্রথম তাকে এই হার্টটা লাগিয়েছিলেন এবং তিনি মাত্র 112 দিন বেঁচে ছিলেন। তারপরও যে কোনো পদক্ষেপের পেছনে আরেকটা মানে এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আজকের মতন আমার ক্লাস এখানে শেষ। নেক্সট ক্লাস দেখাবে ইনশাল্লাহ লাস্ট স্যাটারডে। ওকে,
সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।